गुड इवनिंग बंधुरा এখন তো আমাদের শীতের ফুল লাগানোর সময় হয়ে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে বেশ কয়েকটি চারা গাছ রাখা আছে। হ্যাঁ, আমি জাস্ট এই 5টা নাগাদ গিয়ে নার্সারি থেকে গাছগুলো এনেছি। আর আমি সব সময় 5টা, 4:30, 5টা নাগাদই যাই এবং সন্ধ্যেবেলা অবধি কাজগুলো শেষ করি। আমি এবারে নিয়েছি এটা আছে যেটা ড্রাগন গাঁদা বলে, সেই ড্রাগন গাঁদা এই কটাই ছিল, তো এটাই দিয়েছে, পরে আবার নিয়ে আসবো। আর 10টা নিয়েছি। এটা বললো যে কি প্রুটেন গাঁদা, মানে নতুন একটা কিছু এসে যেটা গাছটা বড় হয় এবং এটা 12 ইঞ্চি টবে লাগাতে বলেছে, বা মাটিতে লাগালে আরও ভালো হবে, তো সেরকম আমি লাগাবো। আর তার সাথে নিয়েছি 5টা কালারের ডালিয়া, যে ডালিয়াটা 5 টাকা করে পিস নিয়েছি। এটা 5 টাকা, এটা 4 টাকা। আর নিয়েছি গ্যাজেনিয়া, এটা আছে গ্যাজেনিয়া। আর 10টা নিয়েছি পিটুনিয়া। এই পিটুনিয়া হচ্ছে 10 টাকা, মানে 10টা নিয়েছি 4 টাকা করে নিয়েছে। চারাটা সাইজ দেখুন, আমি এইভাবে পিটুনিয়া লাগাই, প্রত্যেক বছর দিয়ে ফুল বানাই, মানে অসম্ভব আর কি এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়ে যায়। কিন্তু যাই হোক, এবার কি হয়, আমি একটু বেশি করে নিই, দুটো একটা মারা গেলে স্টকে থাকে, আবার আমি গিয়ে নিয়ে আসি। তো ডাবলগুলো আমি পাইনি, কারণ ডাবলগুলো এখনও রেডি হয়নি, খুবই ছোটোগুলো আনলে মারাও যেত, এবং সাথে জিরেনিয়ামটাও খুবই ছোট। তো আমি ওগুলো কদিন পরে নিয়ে আসবো, কারণ আগের বছর আমি 10 টাকা করে চারা এনেছিলাম জিরেনিয়াম 5টা, তো সারভাইভই করতে পারলো না, একটা মাত্র বেঁচে ছিল, আমাকে আবার গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এবারে আমি এখন আর লাগাবো না। আর ডালিয়া যেহেতু চলে এসেছে, মোটামুটি 15ই নভেম্বরের পর থেকে ডালিয়া চলে আসে। তো এই যে আমি আগের বছর একটু 20-25 টাকার যে ডালিয়াগুলো হয় সেগুলো লাগিয়েছিলাম, ভালোই ফুল হয়েছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। এবারে একটু আগে আগে আমি পেয়েছি। আমি দেখিয়ে দিই, এই যে পিটুনিয়াগুলো আমি লাগিয়ে দিয়েছি 5টা। আর ওপরে ছাদে আমার কিছু টব আছে, সেখানে এই মানে 4টে রয়েছে, জাস্ট দেখুন, দুটো 4টে, আমাকে 10টা বলেছিল। যাই হোক, এরকম করে, কিন্তু প্রত্যেক বছরই ওরা একটা করে কম দেয়, বা দেয় না, বা এমন ছোট দেবে যেটা আপনি লাগাতেই পারবেন না। তো আপনারা যারা নার্সারি থেকে যাচ্ছেন, নার্সারি গাছগুলোকে একবার কাইন্ডলি গুনে নেবেন এবং স্বাস্থ্য দেখে নেবেন। আমাকে বলল বড় দেব, তারপরে ছোট ছোট দিয়েছে। যেহেতু অন্ধকার হয়েছিল, মানে আমারও তাড়া ছিল, আমি এটা কাউন্ট করে আর দেখি না, ওরা এবার মুড়ে দেয়, তো খুলতে একটুখানি আমার সাহস হয় না, যে বারবার খোলা পড়া করি না। আর এইগুলো আমি টবগুলো আমি আজকেই কিনে এনেছি। এগুলো আছে 8 ইঞ্চির টব, আর এগুলো আছে 6 ইঞ্চির টব। 6 ইঞ্চির টবগুলো দাম নিয়েছে 35 টাকা, আর 8 ইঞ্চির টবগুলো দাম নিয়েছে 50 টাকা। এই যে সাইজটা। আর তার সাথে আমি আর একটা গাছ কিনেছি, যেটা আমার খুব পছন্দ, যে দূরে রয়েছে, এই যে এটা বোধহয় লিটল হার্ট বলে বা কিছু, আমি এক্স্যাক্ট নামটা এখন মনে করতে পারছি না। এটা আমার নিয়েছে 25 টাকা। তো তুলতে গিয়ে এটা একটা সঙ্গে একটা ছোট টব দিয়েছে, ওই 3 ইঞ্চি মতো। তো এই টবগুলো যখন ওপরে এই যে গাছগুলো তুলতে গেল, অনেকটা ছিঁড়ে গেল। তো আমি বললাম যে আমাকে একটুখানি ডাল দিয়ে দিন, আমি এগুলো বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে বড় করে নেবো, খুব তাড়াতাড়ি ইজিলি বড় হয়। আমি ওগুলো প্রতিস্থাপন করাটাও দেখাবো। এখন ওটাতেই আছে, আমি অন্য জায়গায় লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার লাগাবো এই যে এই কটা যেটা রয়েছে, এগুলোতে আমি ডালিয়া লাগাবো। ডালিয়া সাধারণত 8 ইঞ্চি টবে লাগানোই ভালো, মোটামুটি একটা হাইট হয় এবং ফুলটাও খুব বড় হয়। 10 ইঞ্চি 12 ইঞ্চি লাগালে গাছটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে ফুলের সাইজটা একটু ছোট হয়ে যায়। এবার যারা মাটিতে লাগাবেন তাদের ব্যাপারটা আলাদা, তারা কিন্তু লাগাতেই পারেন, তাতে ফুল এবং গাছ দুটোই বড় হয়। কিন্তু যারা টবে করবেন তারা অবশ্যই 8 ইঞ্চি টবেই করবেন, কারণ যত বড় বড় বাগানিরা আছেন, আপনারা যদি ভিডিও দেখে থাকেন দেখবেন সব 8 ইঞ্চি টবেই করে। চলুন আমি দেখিয়ে দিই যে নার্সারি থেকে গাছ আনার পর কীভাবে প্রতিস্থাপন করতে হবে। এটা আর মনে রাখবেন শেষে জলটা দেব, আগে জলটা দিচ্ছি না। দেখুন আমি এখানে এইভাবে আঙুলটা দিয়ে এর একটা গর্ত মতো করে নেব, নিয়ে এই যে ডালিয়া এইভাবে আমি, এই যে এটা দেখা যাচ্ছে, এইভাবে আমি বসিয়ে দিলাম। আমি এক হাতে ক্যামেরা ধরেছি বলে একটু অসুবিধা আমার হচ্ছে। একটু গোড়াটা, আমি বারবারই বলি, গোড়াটা একটু চেপে দিতে হবে। চেপে দিলে কি হবে, মানে গাছের গোড়াটা শক্ত থাকলে তবেই গাছটা দাঁড়াবে, নাহলে গাছটা যদি ঢিলা থাকে তাহলে কিন্তু গাছটা
মানে পচে যেতে বা মরে যেতে পারে, কারণ মাটি পাবে না। এটা একটা হলো। আমি পরপর সিরিজে নিয়ে আসবো। আমি এটা আজকে ডালিয়াটা দেখাচ্ছি কিভাবে ডালিয়াটা লাগাতে হয়, তারপরে আমি দেখাবো পিটুনিয়াটা। তো আমি যে 5টা লাগিয়ে দিয়েছি। তো তারপরে আমি দেখাবো যে কিভাবে পিটুনিয়াটা লাগাবেন। আমার কাছে যে আরও 5টা আছে সেগুলো আমি দেখাবো, যে এত ছোট ছোট থেকে আমি কীভাবে বড় করছি সবটাই আমি শেয়ার করব, এবং কি খাবার দিতে হবে সেটা বলে। এখন আপাতত কোনো খাবার লাগবে না। দেখুন পাতাটা ভেঙেই গেছে, পাতাটা যে দিয়েছে ভেঙে গেছে। তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, নার্সারিতে এরা এরকম করে থাকে। এবার অনেকে মাটি আগে থেকে শীতের মাটি রেডি করে পাশে রেখে দেন। আমার কিন্তু এই মাটিগুলো একটা জায়গায় রেডি করা থাকে, তারপরে আমি সেখান থেকে নিয়ে মানে যেহেতু আমার বাড়ি অনেক বড়, তো আমার জায়গা আছে। যাদের জায়গা নেই তাদের ক্ষেত্রে বলে দিই, তারা টবের মধ্যে মাটিটা ঢেলে পুরনো যদি মাটি থাকে তো সেই মাটির সাথে গোবর সার মিশিয়ে, শুধু গোবর সারটাই দেবেন, অনেকে ফাঙ্গিসাইডও দিতে পারেন, দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। প্রথমেই কিছু মানে বেশি খাদ বা বেশি খাদ্য যদি দেন বা বেশি জল যদি দেন তো গাছের জন্য সেটা ক্ষতি। তো বেশি কথাটাই তো আমাদের কাছে ক্ষতি, সেটা আমি বারবারই বলি। কম দেবেন তাতে ক্ষতি নেই, কিন্তু বেশি দিলে কিন্তু মারা যেতে পারে। তো এখানে আমি ডালিয়ার পাতা দেখে, আমি আমার পুরনো আগের বছরের ভিডিওতে দেখবেন, আমি পাতা দেখে গাছ বসা কিভাবে কিনবেন সেটা আমি বলেছিলাম। এক একটার পাতা এক এক রকমের হয়। বসালাম, দিয়ে দিলাম। এখানে তো আমার হাতের কাছে 4টে টব রয়েছে, আর সব ওপরে আছে, আমি সেগুলো আপনাদের ভিডিও করে দেখাবো। আপাতত আমি এই ডালিয়ার বসানোটা আপনাদের দেখে নিলাম। এবার এর মধ্যে আমি একটু করে জল দিয়ে দেবো।